আমার কাজ, আমার কথা, আমার চিন্তা, আমার ধ্যান এই করুন, তবে আমাকেই পাবেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এই কথাই বলছেন। মাঝখানে ফাঁকিটাকি চলবে না কিন্তু, তাহলে নিজেরাও ঠকবেন, আমাকেও ঠকাবেন। আপনাদের ঠকাটাই আমার ঠকা, তাছাড়া নিজের ঠকা জেতা বলে কিছু নেই। এবার আপনারা স্বভাবে জিতে উঠুন দেখি। আপনারা আমার সঙ্গে সহযোগিতা করে সুযোগটুকু আমায় দিন, এই আমার ভিক্ষা আপনাদের কাছে। সবটার ভিতর যেন করুণা স্ফুরিত হচ্ছিল। হঠাৎ ফিরে বসলেন তিনি। ফিরে বসে প্রত্যেককে সর্বাঙ্গে স্নেহ দৃষ্টি বুলিয়ে দিচ্ছিলেন। মুহূর্তে শান্তির পরিবেশ তৈরি হলো। গভীর শান্তিতে অগাধ হয়ে উঠল এক অবসরণীয় মুহূর্ত। আবাং মানুষ গোচরম, বোঝে প্রাণ বোঝে যার। আসল ভক্তিযুক্ত মানুষ উপদেষ্টার আসন নিতে একেবারেই গররাজি। আর যদি উপদেশ পায়, তার মুখে আনন্দের চিহ্ন ফুটে বেরোয়। ভক্তি একের জন্য বহুকে ভালোবাসে, আর আসক্তি বহুর জন্য এককে ভালোবাসে। শ্রী ঠাকুর বললেন, নিরবিচ্ছিন্নভাবে আদর্শের সেবা করবার যে কর্মময় একমুখী ভাব, তাই হচ্ছে ভক্তি। তাহলে যে ভক্তি মানে শুধু চোখ বুজে বসে থাকা, এটা চোখের জল ফেলার জায়গা নয়। ভক্তি ফুটে উঠবে আদর্শকে ধরে এবং কর্ম ও চরিত্রের মধ্য দিয়ে। গীতার উদ্দেশ্যও তাই। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম থেকে শেষ পর্যন্ত বিশেষভাবে পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে কর্মই জ্ঞান ও ভক্তি লাভের উপায়। তাই প্রথম 6টা অধ্যায়ে কর্মযোগের শিক্ষা দিয়েছেন ভগবান। পরের 6টা অধ্যায়ে ভক্তিযোগের কথা বলেছেন। তারপর শেষ 6টি অধ্যায়ে জ্ঞানযোগের শিক্ষা দিয়েছেন। ধর্মের ভিতর দিয়ে আদর্শকে বোধ করতে পারা যায়, আর বোধের সঙ্গে সঙ্গে তাতে ভক্তি বাড়ে। অর্জুন শ্রীকৃষ্ণকে একেবারে ভগবান বলে জানতে পারেননি। প্রথমে আত্মীয় বলে জেনেছিলেন, তারপর সখা বলে গ্রহণ করেন এবং তার কথা মতো চলেন। পরে গুরু বলে উপদেশ প্রার্থী হন এবং অবশেষে ভগবান বলে স্বীকার করেন। প্রথম থেকে শেষ পর্যন্ত সাধকের স্তরগুলি গীতায় যেন পরপর সাজানো আছে। সদ্গুরুকে ভালোবাসতে হলে প্রথমেই তাকে ভগবান বলে মানুষ বিশ্বাস করতে পারে না। তার কারণ তিনি নররূপী, মানুষের রূপ ধরে আসেন। মানুষের মতো সমস্ত চাল চলন, আচার আচরণ, কথাবার্তা বলেন। তিনি কখনো আত্মীয়, কখনো বন্ধু, কখনো সুহৃদ। এইভাবে তার সঙ্গ করতে করতে তার প্রতি ভালোবাসা জন্মায়। তারপর উপদেশ অনুযায়ী কাজ করতে করতে যখন তার মহিমা জানতে পারা যায়, ততই মানুষ ভাবের পরিবর্তন হতে থাকে। শেষে তাকে গুরু, ভগবান এইরকম বলে মনে করতে থাকে, আর ভালোবাসাও ততোধিক বাড়তে থাকে তার প্রতি। এই হচ্ছে মানবরূপী ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্কে পরিবর্তন। দেহধারী সচ্চিদানন্দ বিগ্রহকে একেবারে প্রথমেই ভগবান বলে বোধ করা যায় না, আর প্রথমে আত্মজ্ঞান লাভ হয় না। তারপর ব্রহ্মজ্ঞান, তারপর ভাগ্যবান বা পুরুষোত্তম যখন প্রকট হয়ে ধরা দেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ 6ষ্ঠ অধ্যায়ে বলছেন, যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবায়া যত্র চৈবান্ত নাত্তনাং পশ্চান্নান্নন্তি তুষ্যতি। অর্থাৎ যে অবস্থায় যোগাভ্যাস দ্বারা নিরুদ্ধ চিত্ত উপরত হয় এবং যে অবস্থায় বিশুদ্ধ মন দ্বারা আত্মাকে দেখতে দেখতে আত্মাতেই পরিতোষ বা সন্তুষ্ট প্রাপ্ত হওয়া যায়, তাকেই যোগ বলে।
আবার বলছেন, সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নোতি বিবোধ মে সমাসে নৈব কন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য ইয়া পরা। অর্থাৎ সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তি যেরূপে ব্রহ্মভাব প্রাপ্ত হন এবং যা জ্ঞানের চরম নিষ্ঠা, তাই হচ্ছে ব্রহ্ম। তাই অহংকার, বল, দর্প, ইচ্ছা, হিংসা এগুলো পরিত্যাগ করো এবং মমতা শূন্য প্রশান্তি চিত্তে মহাত্মা সতত ব্রহ্মভাবে অবস্থান করে ব্রহ্মকেই প্রাপ্ত হন। অবশেষে 18 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভাব ব্রহ্মভাব প্রাপ্ত হও। প্রসন্ন চিত্ত ব্যক্তি কখনো শোক করে না, দুঃখ অভিমানকে প্রশ্রয় দেয় না এবং কোনো বিষয়ের কাছ থেকে কাউরির কাছ থেকে ভালো ব্যবহারও আকাঙ্ক্ষা করে না। তিনি সর্বভূতে সমাদর্শী হয়ে আমাতে পরাভক্তি লাভ করেন। আমি যাদৃশ যা একান্ত ভক্তি যোগে তত্ত্বত আমাকে সেই রূপেই জানেন, অনন্তর সে আমাকেই পায়। তাই সুখ এবং দুঃখ কোনোটাই তাদেরকে না আহ্লাদিত করে না শোকার্ত করে। তিনি সদা সচ্চিৎ আনন্দময়কে নিয়ে আনন্দে বিভোর হয়ে থাকেন। তাই কেউ আহত বা অভিভূত করলে কোনোটাতেই সে টলে যায় না। শ্রী শ্রী ঠাকুর আমাদের মাঝে এসছেন আমাদের দিব্য চক্ষু, অর্থাৎ আমরা এতদিন জানতাম যে প্রত্যেকটা মানুষের চর্মচক্ষু দুটো, আর জ্ঞান চক্ষু বা দিব্য চক্ষু বা থার্ড আই বা তৃতীয় নেত্র যেটাই বলি না কেন, এই চক্ষুটা উপর থেকে দেখা যায় না। কিন্তু যখন আমরা ধ্যান করতে বসি বা দীক্ষার প্রাক্কালে ঋত্বিক দাদা বোঝালেন, চোখ বন্ধ করে দুই চোখের মাঝখানে ত্রিকুটে ইষ্টমূর্তি চিন্তা করুন আর চোখ বন্ধ করেই তাঁর দর্শন করুন। এই থার্ড আইয়ের ব্যবহার আমরা প্রথম দীক্ষার মাধ্যমে জানতে পারলাম। পরবর্তীতে নাম ধ্যানে যতই আমরা রত হই, ততই চোখ বন্ধ করেই তার মূর্তি প্রকট হয়ে দেখতে পায়, তার জ্যোতি দর্শন হয়, তার রূপ দর্শন হয়, তার আলো বা লাইট দর্শন হয়, শব্দ দর্শন হয়। এই যে সব কিছু আমরা চোখ বন্ধ করেই দেখতে পাই, আর চর্মচক্ষুতে দেখা যায় না। চর্মচক্ষুতে আমরা ফটো দেখতে পারি, বাইরের জিনিস দেখতে পারি, কিন্তু অন্তর্দৃষ্টিতেই অন্তরের জিনিসকে দেখা যায়। তাই চর্মচক্ষুর যতটা গুরুত্ব, অন্তর্দৃষ্টির গুরুত্ব আধ্যাত্মিক জগতে, পরমার্থিক জগতে অনেক বেশি। তাই আমরা এই নাম ধ্যানের মাধ্যমে আমাদের থার্ড আই বা তৃতীয় নেত্র বা অন্তর্দৃষ্টির জাগরণ ঘটে। এই সাধনার দ্বারা মানুষ কি করতে পারে না, তো বহু পূর্ব আগে থেকেই কোনো আপদ বিপদের সংকেত পায় এবং সচেতন হয়ে চলতে পারে। থার্ড আই বা তৃতীয় নেত্র মানুষকে অ্যাডভান্স বা অগ্রিম খবর প্রদান করে। এই থার্ড আইয়ের নেত্রে ধ্যান করলে কি হয়, কোনো মানুষকে দেখেই তার অন্তরের ভাব ভাষা বুঝতে পারে। অন্তর্দৃষ্টি দিয়ে যে কোনো মানুষের সমস্যার কথা, দুঃখের কথাও টের পায়। আর অন্তরের এই ইষ্ট দেবতাকে নিয়ে মশগুল হয়ে সদা দর্শন করলে তখন সে সদা হাস্যময় আনন্দে বিভোর হয়ে থাকতে পারে। বাইরের কোনো দুঃখ দুর্দশা, অভাব অনটন, শোক আবেগ তাকে স্পর্শ করে না, কারণ সে অন্তর্যামী প্রকট হয়ে আছে তার অন্তরে।
তাই এই থার্ড আই বা তৃতীয় নেত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তারাই সুখী ব্যক্তি, যে কিছুতেই টলে যায় না, অল্পতেই বিস্মিত হয় না, ঘাবড়ে যায় না, কারণ তার পরমপিতা জাগ্রত অবস্থায় তার অন্তরে সদা বিরাজমান। এই ভরসা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য আজকের মতো আমি এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে স্বাস্থ্যহীনীর চরণামৃত আমাদের খাওয়া ভালো। স্বাস্থ্যহীনী খুব সুন্দর আলোচনা করলেন, আমরা সমৃদ্ধ হলাম। আন্তরিকতার সহিত স্বাস্থ্যহীনী ব্রত পালন করতে হয়। দেহ মন আত্মার উৎকর্ষ সাধন করতে হবে। আত্মার খোরাক সদ্গুরু লাভ। কোটি জন্ম লাভের পরে সদ্গুরু লাভ হয়। পরমপিতাকে বিশ্বাস ও নাম করতে হবে। তার ইচ্ছায় আমাদের চলতে হবে, তবেই ঈশ্বর প্রাপ্তি সম্ভব। নিরঅহংকার হয়ে কাজ করতে হবে। ভক্তি একের জন্য বহুকে ভালোবাসে, আর আসক্তি বহুর জন্য এককে ভালোবাসে। সদ্গুরুকে বিশ্বাস করতে হবে, গুরুই ঈশ্বরের সাকার মূর্তি। অহংকার, বল, দর্প, হিংসা ত্যাগ করতে হবে। প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো আশা আকাঙ্ক্ষা করে না, সুখ দুঃখ তাদের স্পর্শ করে না। জ্ঞান চক্ষুতে আমরা দর্শন করতে পারি যদি নাম ধ্যান করি। তৃতীয় চক্ষুতে আমাদের অন্তর্দৃষ্টির জাগরণ হয়। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবারের নিরোগ দীর্ঘায়ু জীবন যাপন করুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের জ্ঞান চক্ষুর দর্শন করান। জয় গুরু।